মানবাধিকার অফিস তখন কোথায় ছিল? যখন আল্লামা সাঈদীকে মিথ্যা অপবাদে কারাগারে রাখা হয়েছিল তখন জাতিসংঘ মানবাধিকার অফিস কোথায় ছিল? আমার দেশে সকলের চোখ পড়েছে। আমরা বলতে চাই এই দেশে দেশপ্রেমিক হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি দেশপ্রেমিক মানুষ রয়েছে। এই দেশের মানচিত্রে যদি কোনো শকুনের চোখ পড়ে সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। সরকারকে বলবো সময় থাকতে মানবাধিকার কমিশনের এই অফিসকে এখান থেকে বাতিল করুন, বলেন তাদের অফিস এখান থেকে তারা নিয়ে যেতে। নইলে এদেশের স্বাধীন চেতা দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ যখন জেগে উঠবে, আপনি দেশের মানুষের জনগণের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। সুতরাং দেশের জনগণ ছাত্র জনতা আলেমুল আমাদের সাথে গাদ্দারি করে পশ্চিমাদেরকে খুশি করে কেউ যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটা এই দেশে করতে দেওয়া হবে না। সোজা কথা, সাফ কথা, দিল্লি, ওয়াশিংটন কোন দেশের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া লাউড অ্যান্ড ক্লিয়ার সাফ। এই জাতিসংঘ মানবাধিকার কমিশন পৃথিবীর বহু দেশে মানবাধিকার নিয়ে কাজ করে, হিউম্যান রাইটস। গত সপ্তাহে আমাদের সরকারের প্রধান তিনি বাংলাদেশে মানবাধিকার কমিশন এর অফিস উদ্বোধন হওয়ার ব্যাপারে, অফিস উদ্বোধনের ব্যাপারে সম্মতি আগেই দেওয়া হয়েছে, কয়েক মাস আগে, আর সেটা গত সপ্তাহে উদ্বোধন হয়েছে। আমরা কারো অন্ধ সমর্থক নই। যে যেখানে মুসলিম উম্মাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো একটা কাজ করবে, সাথে সাথে তার ব্যাপারে মানুষকে সচেতন করতে আমরা কখনোই কোনো প্রকার দ্বিধাবোধ করব না। এখন আসুন, এই জাতিসংঘ পৃথিবীর 16টি দেশে তাদের অফিস বা কার্যালয় খুলেছে। আপনি আমার বক্তব্য মিলানোর জন্য বাড়ি যেয়ে আজকে উইকিপিডিয়াতে সার্চ করবেন, দেখবেন পৃথিবীর 16টি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস রয়েছে। এবং আশ্চর্যজনক তথ্য হলো, পৃথিবীর যে সকল দেশেই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস বা কার্যালয় রয়েছে সেই দেশগুলোর অবস্থা কিন্তু ভালো। সেখানে বিভিন্ন আঞ্চলিক এই দাঙ্গা, তারপরে ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা, এরপরে আপনার মানবীয় মূল্যবোধ বিরোধী অনেক কার্যক্রম, এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত ওই সকল দেশগুলোতে লেগে আছে। আমাদের দেশ হলো স্বাধীন সার্বভৌম একটি দেশ। আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ 17 বছর পরে মানুষ স্বাধীনভাবে অন্তত জীবনযাপনের সুযোগ পাচ্ছে, এতটুকু আমরা বলতে পারি। ঠিক না বেঠিক? আপনি দেখেন এই জাতিসংঘ মানবাধিকার কমিশন তাদের অফিস সিরিয়াতে আছে। তাদের অফিস থাকা সত্ত্বেও তারা কি যে মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে আজকে যুগের পর যুগ ধরে, তারা কি সেটা বন্ধ করতে পেরেছে? বলেন, বন্ধ করতে পেরেছে? সুতরাং আমরা তাদেরকে বলবো, ঢাকাস্থ অফিস ছেড়ে দিয়ে পারলে তারপরে মানবাধিকার প্রতিষ্ঠা করে দেখাও। আমার দেশে এসে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে না। 17 বছর কোথায় ছিলা? মানবাধিকার অফিস তখন কোথায় ছিল? যখন আল্লামা সাঈদীকে মিথ্যা অপবাদে কারাগারে রাখা হয়েছিল তখন জাতিসংঘ মানবাধিকার অফিস কোথায় ছিল? যখন 17 বছর বিনা অপরাধে মানুষকে গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হলো, ব্যারিস্টার আরমানকে গুম করা হলো, অনেক ছেলেকে তার মা থেকে তার বিবি বাচ্চা থেকে আলাদা করে গুম করা হলো, জাতিসংঘ মানবাধিকার অফিস তখন কোথায় ছিল? কোথায় ছিল তখন? 17 বছর যখন গণহত্যা হয়েছে, শাপলা চত্বরে যখন গণহত্যা হয়েছে, যখন 24 জুলাইয়ে গণহত্যা হয়েছে, মানবাধিকার কমিশন তখন কোথায় ছিল? ঘুমেছিল। কোথায় ছিল? এখন এটা আসছে কেন? শুনেন তাইলে আসছে কেন? তাদের অনেকগুলো, আপনি তাদের সনদটা পড়বেন, মানবাধিকার সনদের ধারাগুলো পড়বেন। আমি আজকে সকালেও পড়ে এসেছি। তাদের মানবাধিকার সংজ্ঞায় এমন এমন কাজ আছে যেটা আমাদের দেশের সাথে যায় না, যেমন ট্রান্সজেন্ডার, LGBTQ, সমকামিতা, তারপরে আপনার
এই কি বলে এটাকে ওপেন যৌন শিক্ষা মৃত্যুদণ্ড রহিত করার মতো বিষয় এই জাতিসংঘ মানবাধিকার সনদের ভেতরে রয়েছে। তো যারা 17 বছর মানুষ খুন করেছে, এখন আদালত যখন তাকে মৃত্যুদণ্ড দিতে যাবে, মানবাধিকার হাজির হয়ে যাবে সেখানে। আমাদের আইনে তো মৃত্যুদণ্ড নাই, তা আপনাদের আইনে মৃত্যুদণ্ড নাই, 17 বছর যে নিরপরাধ বহু মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, তখন আপনারা কোথায় ছিলেন? ঘুমেছিলেন আপনারা? আলেম উলামা, পীর মাশায়েখ, দেশের সকল সচেতন আলেম উলামারা গত কয়েক মাস ধরে সরকারকে সচেতন করেছেন। আপনারা জানেন সকল দলমতের আলেমরা এই ব্যাপারে সতর্ক করেছেন যে বাংলাদেশে মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কোনো প্রয়োজন, জোরে বলেন, কোনো প্রয়োজন নেই। তো জাতিসংঘ মানবাধিকার কমিশন ভারত এবং মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সবচাইতে, ওখানে তো তাদের কোনো কার্যক্রম নাই। এমনকি আপনারা জানলে অবাক হবেন, ভারতে এবং মায়ানমারে জাতিসংঘ মানবাধিকারের কোনো অফিসও নাই। যেখানে অফিস করা দরকার সেখানে তারা করে না, আবার যেখানে অফিস আছে সেখানে কার্যকরী কাজ করে না। যেমন ফিলিস্তিনে আছে, কিন্তু আপনারা বলেন তো ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় এরা কোনো কাজ করতে পেরেছে? কোনো কাজ করতে পারে নাই। মানবাধিকার কমিশন বা অফিস দরকার ভারতে, দরকার মিয়ানমারে, এসেছে কোথায়? আমার এই দেশকে অস্থিতিশীল করার জন্য। আমার দেশে সকলের চোখ পড়েছে। আমরা বলতে চাই, এই দেশে দেশপ্রেমিক হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি দেশপ্রেমিক মানুষ রয়েছে। এই দেশের মানচিত্রে যদি কোনো শকুনের চোখ পড়ে, সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। সরকারকে বলবো, সময় থাকতে মানবাধিকার কমিশনের এই অফিসকে এখান থেকে বাতিল করুন, বলেন তাদের অফিস এখান থেকে তারা নিয়ে যেতে। নইলে এদেশের স্বাধীন চেতা দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ যখন জেগে উঠবে, আপনি দেশের মানুষের, জনগণের, ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। সুতরাং দেশের জনগণ, ছাত্র জনতা, আলেম উলামাদের সাথে গাদ্দারি করে, পশ্চিমাদেরকে খুশি করে কেউ যদি পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটা এই দেশে করতে দেওয়া হবে না। সোজা কথা, সাফ কথা। দিল্লি, ওয়াশিংটন, কোন দেশের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া, লাউড অ্যান্ড ক্লিয়ার, সাফ কথা, সোজা কথা। সর্বশেষ আমি আপনাদেরকে যেই কথা, মানবাধিকার কমিশনের অফিসের বিরোধী, এটা বলে আমরা শেষ করি। তারা ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেয়। এখন আপনারা বলেন তো, ট্রান্সজেন্ডার ইসলাম কি বৈধতা দেয়? কেন আমরা জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের বিরোধী? তারা গর্ভপাতের অধিকার দেয়, উত্তরাধিকারের ক্ষেত্রে নারী পুরুষ এক বলে তারা স্বীকৃতি দেয়, যৌন শিক্ষা, এলজিবিটিকিউ, সমকামিতা, মৃত্যুদণ্ড রহিত করার মতো বিষয় এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যাবলীর ভেতরে রয়েছে। এই জন্য দেশের সকল আলেম ওলামা আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জানাচ্ছি যে, যেহেতু আমাদের দেশে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সবকিছু, সকল জায়গায় আমরা ধর্মীয় মূল্যবোধ মেনে চলি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের অনেক কার্যক্রম আমাদের এই মূল্যবোধের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সুতরাং এই কমিশন যদি আমার দেশে সচল থাকতে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে যে সকল বিষয়গুলো আমাদের সাথে সাংঘর্ষিক, এই মানবাধিকার হাই কমিশন এই বিষয়গুলোকে ভিত্তি করে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দেশের ব্যাপারে তথ্য ছড়িয়ে দিবে যে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ভালো নয়, এবং এই তথ্যের উপর ভিত্তি করে আমার দেশ ক্ষতির সম্মুখীন হবে। ঘুমায় গেছেন নাকি? তখন ব্যবসা বাণিজ্যের দিকে একটা লস হবে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন না, বিদেশিরা ব্যবসা করতে আসবেন না, ভ্রমণ বাধাগ্রস্ত হবে, এমনকি পর্যটন খাত ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি ভিসা নীতি জটিল হতে পারে। বাংলাদেশিদের জন্য ভিসা নীতি দেখা যাবে পৃথিবীর বিভিন্ন দেশ আমাদেরকে তখন ভিসা দিচ্ছে না। এই রকম পরিস্থিতিতে থেকে আমাদের দেশকে বাঁচানোর জন্য আমরা সরকারকে বলবো, আমাদের কথা বিবেচনায় রেখে এই অফিসকে এক্ষুনি ঢাকা থেকে বিদায় করুন।